নমস্কার, দুপুরে 4 ব্রেকিং নিয়ে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকের সবথেকে বড় খবর, এখনো পর্যন্ত সবথেকে বড় খবর, কলকাতায় আবার অগ্নিকাণ্ড, তপসিয়ায় আগুন লেগেছে। সেই ছবি ব্যাক টু ব্যাক এই মুহূর্তে ওয়ালে আপনাদের সামনে দেখাবো। TV9 বাংলার ক্যামেরা পৌঁছে কি কি দেখলো। প্রথমে টপ শটে আমরা দেখতে পেয়েছি দাউ দাউ করে আগুন লেগেছে, যেখানে ঝুপড়িতে এলাকা পুরো ঘিরে ফেলেছে আগুন, এরকম একটা ছবি সামনে এসেছিল। তারপরে ক্যাম্প 2তে আমরা একেবারে কাছে পৌঁছে যাই, একেবারে যেখানে আগুন লেগেছে তার একদম কাছে পৌঁছে যাই। সেখানে বহুতলের পাশে যে ঝুপড়ি রয়েছে সেখানে আগুনের ভয়াবহতা কতটা সেই ছবিটা আমরা দেখতে পেয়েছি। চলুন ক্যাম্প 3 TV9 বাংলার ক্যারেক্টে ক্যামেরা পৌঁছে যায়, যেখানে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত এবং তারা নিজেরা হাত লাগিয়েছেন পাশেই যে খাল রয়েছে সেই খাল থেকে জল নিয়ে দমকলের সঙ্গে হাত মিলিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কি, চলুন আরেকবার ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় সেখানকার স্থানীয় বাসিন্দারা যাদের সমস্ত কিছু ঝরে পুড়ে ছাই হয়ে গেল, নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন। তারা চেষ্টা করছেন যতটুকু জিনিস আছে সেই জিনিসটুকু নিয়ে জাতিয়ে সরিয়ে নিয়ে আসা যায়, কারণ ঘিঞ্জি এলাকা। একবার ছবিটা দেখুন, ঠিক এই ছবিটা বোঝা যাচ্ছে দেখে যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ঠিক কতটা। তাই যে ঘরগুলোতে এখনো আগুন লাগেনি সেই ঘরগুলোতে নিজেদের শেষ সম্বলটুকু সরিয়ে আনার চেষ্টা করছেন বাসিন্দারা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দমকলের 8টা ইঞ্জিন উপস্থিত রয়েছে, 8টা ইঞ্জিন চেষ্টা করছে তপসিয়ার এই ঝুপড়িতে যেখানে আগুন লেগেছে সেখানে যত দ্রুত সম্ভব সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার। কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কিভাবে আগুন লেগেছে। যে দোকান, যে ঘরগুলো ছিল ওইখানে সব জ্বলে ছাই। এই মুহূর্তে দেখুন দমকল চেষ্টা করছে, এই ছবিটা বলে দিচ্ছে যে আগুনের তীব্রতা, আগুনের ভয়াবহতা কতটা। দমকলের 8টা ইঞ্জিন চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো নাম নেই, কারণ এই ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিকে। এবং সেখানকার যারা বাসিন্দারা তারা চেষ্টা করছেন যেটুকুনি তাদের হাতের কাছে পাচ্ছেন, তারা নিজেদের জিনিসপত্র যা পাচ্ছেন সেখানে তারা সেখান থেকে জিনিস সরিয়ে আনার। আরো একটা ছবি আছে, গ্যাস সিলিন্ডার, যেটা সব থেকে বেশি ভয়ের কারণ হতে পারে। এবং আওয়াজ আমরা বুঝতে পারছি যে ঘরগুলি রয়েছে সেই ঘরগুলির মধ্যে গ্যাস সিলিন্ডার থাকার কারণে এই বিস্ফোরণের একটার পর একটা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে ঝুপড়িগুলোতে রয়েছে এই ঝুপড়িগুলোতে গ্যাস সিলিন্ডার থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আরো বেশি। কৌস্তব আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব, লাস্ট কি আপডেট? তুমি একটু যে কথাটা বললে যে গ্যাস সিলিন্ডার থাকার কারণে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি, তেমনই কিন্তু এবং সেই জন্যই কিন্তু যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু দ্রুত সেখান থেকে যে দাহ্য যে সমস্ত পদার্থগুলো রয়েছে তারা বের করার চেষ্টা করেন। যে সমস্ত ঘরগুলো তখনো পর্যন্ত সুরক্ষিত ছিল, কিছুটা হলো সেই দাহ্য পদার্থগুলো তারা সেখান থেকে বের করে আনার চেষ্টা করেন। তবে দমকল কর্মীরা তারা আগুন পুরোপুরি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি, ফলে নিয়ন্ত্রণে আনার তারা মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তবে যেহেতু ঘিঞ্জি এলাকা, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। একটু সঙ্গে থাকো কৌস্তব, একটু সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে বড় আপডেট দিয়ে রাখতে চাইবো। 8টা নয়, এই মুহূর্তে 15টা ইঞ্জিন গিয়ে পৌঁছলো তপসিয়ার এই ঝুপড়িতে যেখানে আগুন লেগেছে। কারণ আগুনের ভয়াবহতা এতটাই যে 8টা ইঞ্জিনের পক্ষে আগুন নেভানো সম্ভব না। এই মুহূর্তে 15খানা ইঞ্জিন পৌঁছে গিয়েছে। সুশোভনের কাছে আরো আপডেট রয়েছে, সুশোভনের কাছে জানবো। দেখো, যেহেতু জলের অভাব হচ্ছিল সেই জন্য ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হলো এবং যে কথা আমি বলছিলাম যে একেবারে যেহেতু দৃশ্যমানতার অভাব রয়েছে তাই এই মুহূর্তে কিন্তু একেবারে 15টা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং একেবারে ঘিঞ্জি এলাকা সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আগুন আয়ত্তে আনতে সমস্যা হচ্ছে। এবং যেটা মূল সমস্যা যে আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে এই মুহূর্তে কিন্তু বলা যায় যে একেবারে যে আগুনের যে স্থল সেখানে যেমন পৌঁছানোর মনে করছেন তার পৌঁছাতে হবে, অন্যদিকে ফায়ারগুলো নজর রাখছে, তার কারণে সেগুলো আমাদের সেদিকে নজর রাখা হচ্ছে। যথেষ্ট ঘিঞ্জি এলাকা কিন্তু এখন সবথেকে চিন্তার কারণ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 15টা ইঞ্জিন কাজ করছে এবং যে জিনিসটা প্রথম অসুবিধা হচ্ছে দৃশ্যমানতা, তার কারণ প্রচুর কালো ধোঁয়া আর একেবারে ঘিঞ্জি এলাকা। এই দুই সমস্যার কারণ দমকল কর্মীরা মনে করেন। এই প্রশ্নটাই আমি করতে যাচ্ছিলাম সুশোভন, দমকলের পক্ষে কতটা দমকলকে কতটা বেগ পেতে হবে, কারণ এই যে ঝুপড়িগুলো রয়েছে এর মধ্যে গ্যাস সিলিন্ডার রয়েছে, মিটার বক্স রয়েছে, যার ফলে আগুন কন্ট্রোল করতে গিয়ে নিয়ন্ত্রণে আনতে গিয়ে কোথাও কি খানিকটা চাপ বেগ পেতে হচ্ছে।
নিঃসন্দেহে বেগ পেতে হচ্ছে, তার কারণ এইরকম আগুনের দ্রুত সমস্যা হয়ে থাকে একেবারে প্রাথমিক পর্যায়ে। সেটা হলো একরকম টিনের সেট, যেখানে আগুন নিচের দিকে জলে বোঝা যায় না এবং কুলিং প্রসেসেও কিন্তু কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আসে না। সেই জন্য টিনের সেট সেখান থেকে পরবর্তীকালে সরানো। এবং আর একটা যেটা সমস্যা, একেবারে যেহেতু একটা বড় এলাকা, সেই এলাকায় কিন্তু আগুনটাকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে কিন্তু চারদিক থেকে ঘিরে ফেলতে হবে। অর্থাৎ দরকার কর্মীরা এখন কিন্তু সেই চেষ্টাটাই করছেন, চারদিক থেকে ঘিরে ফেলে আগুনটাকে আয়ত্তে আনেন এবং যে টিনের সেটগুলো অ্যাডজাস্টার যেগুলো জিনিস রয়েছেন সেগুলো কিন্তু মূলত যাতে খুব তাড়াতাড়ি সরানো যায় এবং তাহলে কিন্তু পকেট ফায়ার থাকবে না। এবার দমকল কর্মীরা প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে পকেট ফায়ার নিশ্চিত করতে হবে এবং তার মধ্যে আগুন অ্যারেস্ট করতে হবে এবং তাহলে কিন্তু আগুন দ্রুত কন্ট্রোলে হবে। কিন্তু যে কথা আমি তোমায় বললাম যে দৃশ্যমানতার অভাব রয়েছে, সেই জন্য কিন্তু দমকলে 15টা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে দমকল কর্মীরা চেষ্টা করছে নিজের যে ছোট ছোট ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে তাড়াতাড়ি করে নিয়ন্ত্রণে আনা যায়, যেটা আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে। যেখানে আগুন লেগেছে একেবারে সুষমা, তুমি প্লিজ সঙ্গে থাকো, আমরা ছবিটা আরেকবার দেখাই, যেখানে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে এবং যে কটা বাড়িতে এখনো পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েনি সেখানকার বাসিন্দারা চেষ্টা করছেন নিজেদের যেটুকুনি তারা হাতের কাছে পাচ্ছেন সেইটুকুনি নিয়ে ছড়ে যাওয়ার, এলাকা ছাড়া হওয়ার। কারণ এই যে এলাকা একেবারেই ঘিঞ্জি এলাকা, আগুন ছড়িয়ে পড়ার একটা প্রবল আশঙ্কা। দমকলের 15টা ইঞ্জিন এই মুহূর্তে স্পটে রয়েছে, দমকলের 15টা ইঞ্জিন চেষ্টা করছে। আগুনের ভয়াবহতাটা একবার দেখুন, ছবিটা ওই জন্য বলছি বারবার দেখুন, তাহলে বোঝা যাবে আগুনের ভয়াবহতা সেখানে কি। কারণ এই ঘরগুলোর মধ্যে গ্যাস সিলিন্ডার রয়েছে, মিটার বক্স রয়েছে চারিদিকে এবং দোকান রয়েছে, বাড়ি রয়েছে, একেবারে ঘিঞ্জি এলাকা, যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা এলাকার। TV9 বাংলার ক্যামেরার টপ শটে আপনাদের দেখিয়েছে যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে। দমকল চেষ্টা করছে, যতটা দ্রুত সম্ভব চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আসার। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয়, কারণ এত সহজে বোঝা যাবে না যে কি থেকে আগুনটা লেগেছিল। এবং একই সঙ্গে দেখুন এই ছবিটা, যেখানে যারা বাসিন্দারা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। যে সমস্ত দাহ্য বস্তু রয়েছে সেই দাহ্য বস্তুগুলোকে সরিয়ে আনার, যে দাহ্য বস্তুগুলো রয়েছে সেইখানে খালে ফেলে দিচ্ছে যাতে কোনো রকম এই দাহ্য বস্তুগুলো থেকে আর নতুন করে আগুন না ছড়িয়ে পড়ে। এবং একই সঙ্গে এই খালের জল তারা তুলে ঝুপড়িতে ঢালার চেষ্টা করছেন যাতে দমকলের সঙ্গে সঙ্গে তারাও খানিকটা আগুন নেভাতে পারে, সেই চেষ্টা করছেন। কিন্তু আগুনের ভয়াবহতা যেহেতু অনেকটা মানে প্রায় এই ঝুপড়ির প্রায় এলাকাটা অর্ধেকের বেশি গ্রাস করে ফেলেছে এই আগুন, যার ফলে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা চেষ্টা, যে যাদের ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছেন সে কথা ভুলে গিয়েও কিন্তু চেষ্টা করছেন তারা আগুন নেভানোর। তার কারণ চারপাশে এলাকায় আরো ছড়িয়ে পড়তে পারে, এই আগুন আরো ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। ঘিঞ্জি এলাকা, পরপর দোকান বাড়ি রয়েছে, মিটার বক্স রয়েছে, ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার রয়েছে। সেই কারণে যাদের ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে তারপরেও তারা চেষ্টা করছেন দমকলের সঙ্গে হাতে হাত লাগিয়ে। এই ছবিটাই দেখুন, এই ছবিটা আমি আরেকবার দেখাতে চাইছি, তার কারণ পাশেই যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে যে যারা মহিলারা রয়েছেন, যারা মানুষ রয়েছেন, তারা চেষ্টা করছেন সেই সহায় সম্বলটুকু নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার। কারণ তারা জানেন না এরপরে তাদের ঘরটা থাকবে কি থাকবে না। ঘিঞ্জি এলাকা, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এই ঝুপড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়লে, আগুন লাগলে আগুন শেষ পর্যন্ত আর কিছু বাঁচবে কিনা সেটা তারা জানেন না। তাই নিজেদের শেষ সহায় সম্বলটুকু হাতে করে নিয়ে তারা বেরিয়ে আসছেন, নিজেদের প্রাণ ভয় তারা বেরিয়ে আসছেন। এবং বাকি এলাকা অর্ধেকের বেশি, তপসিয়ার এই ঝুপড়ির অর্ধেকের বেশি এলাকা এই মুহূর্তে আগুনের গ্রাসে চলে গিয়েছে। পাশে বহুতল বিল্ডিং রয়েছে, আমাদের রিপোর্টার বলছিল চেষ্টা করা হচ্ছিল যাতে সেই বিল্ডিংটা দ্রুত খালি করে দেওয়া যায়। এবং এই মুহূর্তে আমি আরেকবার সেই ছবিটা দেখাচ্ছি, যেখানে খালের মধ্যে সেই এলাকার বাসিন্দারা, সেই ঝুপড়িতে যারা থাকেন তারা তারা এই মুহূর্তে সবকিছু হারানোর কান্নাও চোখে আসছে। হঠাৎ করেই আগুন, যেটা দুপুর 12:30 নাগাদই আগুন লাগে, তারপরে
হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 15টা ইঞ্জিন এখন চেষ্টা করছেন এই আগুন নেভানোর, কিন্তু সেই সমস্ত মানুষ বাসিন্দা যাদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে, যাদের সব কিছু তাদের এখন হারিয়ে নিঃস্ব, তাদের সেই কান্নার ছবিটাও আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে। চলুন আবার আমরা সেই ছবিটা দেখাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বাসিন্দারা রয়েছেন যাদের ঘরে এখনো পর্যন্ত আগুন পৌঁছয়নি, দমকল চেষ্টা করছে যাতে আগুন আর না ছড়িয়ে পড়ে। তাদের ঘরে যা যা দাহ্য বস্তু রয়েছে তারা সবটা খালে ছুঁড়ে ফেলে দিচ্ছেন যাতে আগুন সেখান থেকে আর না লাগার সম্ভাবনা, যতটা চেষ্টা করছেন তারা সেটাই করছেন। এই খালের মধ্যে যে জল, খালের জল দিয়েও আগুন নেভানোর চেষ্টায় রয়েছেন। একই সঙ্গে দমকলের 15টা ইঞ্জিন রয়েছে, দমকলের 15টা ইঞ্জিন চেষ্টা করছে তপসিয়ার এই ঝুপড়িতে আগুন নেভানোর জন্য। এবং আমাদের রিপোর্টাররা সেখান থেকে আবারও খবর দিচ্ছেন এই মুহূর্তে সেখানে দমকলের চেষ্টা হচ্ছে, কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পাশের বহুতলেও কিন্তু যথেষ্ট টেনশনের কারণ রয়েছে, তার কারণ আগুনের তীব্রতা এতটাই বেড়েছে, আগুনের যে লেলিয়ান শিখা সেটা যেন ক্রমশই ওপর দিকে উঠছে। আর যতটাই শিখা, এই আগুনের শিখা ওপর দিকে উঠছে ততটাই কিন্তু ভয় বাড়ছে পাশের এই বহুতলের, ততটাই কিন্তু ভয় বাড়ছে পাশের এই বহুতলে থাকা বাসিন্দাদের, যাদের অফিস রয়েছে তাদের সেই সমস্ত মানুষদের এই বিল্ডিংটা খালি করে দেওয়ার জন্য বলা হচ্ছে। কারণ আগুন ছড়িয়ে পড়েছে অনেকটাই, এই ছবিটাই প্রমাণ করে দিচ্ছে এই আগুনের ভয়াবহতা কতটা। আমাদের রিপোর্টাররা রয়েছেন, কৌস্তব রয়েছেন, সুশোভন রয়েছেন, সেখান থেকে সমস্ত ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি লাইভ, সরাসরি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে সব থেকে বড় খবর, তপসিয়ায় ঝুপড়িতে আগুন লেগেছে এবং এই ঝুপড়িতে এতটাই ঘিঞ্জি এলাকা হওয়ার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই ঘরগুলির মধ্যে গ্যাস সিলিন্ডার আছে, পাশে মিটার বক্স রয়েছে, যার ফলে মানে এই কারণগুলোর পরে আরো আগুন ছড়িয়ে পড়ছে। এবং যে সমস্ত বাড়ি ইতিমধ্যেই একটু দূরত্বে রয়েছে, খানিকটা দূরত্বে রয়েছে, এখনো পর্যন্ত আগুন সেখানে পৌঁছতে পারেনি, সেখানকার মানুষজন প্রাণ ভয় পালিয়ে যাচ্ছেন হাতে নিজের শেষ সহায় সম্বলটুকু নিয়ে। আমরা এই ছবিটা আর একবার দেখাই, যেখানে দেখা যাচ্ছে স্থানীয় মানুষজন যাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও যাতে বাকি ঘরগুলোতে আগুন না লাগে তারা সেই জন্যই খাল থেকে জল নিয়ে দমকলের সঙ্গে হাত লাগিয়ে নেভানোর চেষ্টা করছেন এই ভয়ানক আগুন, ভয়াবহতা। মানে এই আগুনের তীব্রতা বোঝা যাচ্ছে TV9 বাংলা যে টপ শট আপনাদের দেখিয়েছিল সেখান থেকে, যেখানে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা কতটা পৌঁছে গিয়েছে পাশের বিল্ডিং এ। সেই কারণে কিন্তু টেনশন বাড়ছে। কলকাতায় আবারও অগ্নিকাণ্ড, ঠিক সায়েন্স সিটির কাছেই যে বহুতল, তার পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। এখনো পর্যন্ত 15টা ইঞ্জিন এলাকায় পৌঁছেছে এবং সেখানে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে, কিন্তু দমকলকে বেগ পেতে হচ্ছে, দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে। আর তার সঙ্গে যে সমস্ত মানুষ নিজেদের সবটা হারিয়ে ফেলেছেন, ঘর বাড়ি যা ছিল সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, তাদের সব হারানোর কান্না, তারা এই মুহূর্তে সব হারিয়ে অসহায়। তারই সঙ্গে আরও একটা ছবি যেখানে এলাকার বাসিন্দারা চেষ্টা করছেন যদি তারা কিছুটা সাহায্য করতে পারেন। দমকল তো কাজ করছেই, কিন্তু তার সঙ্গে তারাও চেষ্টা করছেন যদি এই খাল থেকে জল নিয়ে তারা এই আগুন নেভাতে পারে। একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আগুন এখনো পর্যন্ত অন্য নিয়ন্ত্রণে আসার কোনো রকম কিচ্ছু দিশা দেখা যাচ্ছে না।